হ্যালো বন্ধুরা, আজকে আমরা স্বরবর্ণ শিখব। তাহলে চলো আমরা শুরু করি। স্বরেও, স্বরেওতে অজগরটি অনেক বড়। স্বরেয়া, স্বরেয়াতে আম খেতে গাছে চড়ো। রস্যই, রস্যইতে ইঁদুর ছানা ভয় মরে। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল পাখি শিকার ধরে। রস্যু, রস্যুতে উট চলেছে মরুর দেশে। দীর্ঘই, দীর্ঘইতে উষাকালে সূর্য হাসে। রি, রিতে ঋতুর রাজা বাংলাদেশ। লি, লিতে
কাঠবিড়ালিটি দেখতে বেশ। এতে একতারা হাতে বাউল গায়। ওইতে ঐরাবত চলে ধীর পায়। ওতে ওজন করো সঠিক করে। ওয়ে ঔষধ খেলে অসুখ সারে। এখন আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। তাহলে চলো আমরা শুরু করি। কতে কলার কাঁদি গাছে ঝোলে। খতে খরগোশেরা লাফিয়ে চলে। গতে গোলাপ ফুল গন্ধ ছড়ায়। ঘতে ঘুঘু ডাকে নিরালায়। উমোতে ব্যাঙ থাকে ডোবার জলে। চতে চিতাবাঘ দ্রুত চলে। ছতে ছাগল পোষা বেশ ঝামেলা। বর্গের জতে জিরাফের হয় লম্বা গলা। ঝতে ঝিনুকের পেটে মুক্তা থাকে। ইয়োতে মিউ মিউ বিড়াল ডাকে। টতে টিয়ার ঠোঁট বাঁকা হয়। ঠতে ঠেলা গাড়ি ঠেলতে হয়। ডতে ডালিম ফল ঝুলে গাছে। ঢতে ঢোলের শব্দ কানে বাজে। মূর্ধন্যতে হরিণের শিং আঁকা বাঁকা। ততে তালের পিঠা খাবে খোকা। থতে থলে নিয়ে বাজারে যায়। দতে দুধ শরীরে পুষ্টি যোগায়। ধতে ধান গাছের দেখো ছবি। দন্তেন্নতে নজরুল মোদের জাতীয় কবি। পতে পুতুল নিয়ে খেলা করে। ফতে ফড়িং বসেছে ঘাসের উপরে। বতে বাঘের গায়ে কালো ডোরা। ভতে ভেড়ার শরীর লোমে ভরা। মতে মা শিশুকে আদর করে। জতে যাতা ঘোরে হাতে জোরে। রতে রাজহাঁসটি ভাসছে দূরে। লতে লাটিম দিয়ে খেলা করে। তালিবস্যতে শালিক পাখি ধান খায়। মধ্যাহ্নস্যতে ষাঁড় দেখে ছুটে পালায়। দন্ত্রিস্যতে সাইকেল চলে পায়ের বলে। হতে হাঁস ভাসে নদীর জলে। ক্ষতে ক্ষমা চাও আল্লাহর কাছে।
ডয়শূন্য রতে ঘড়ি হাতে খোকা হাসে। ঢয়শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি হয়। অন্তস্ততে ময়না পাখি কথা কয়। খণ্ডত্বতে মৎস্য ধরে জাল ফেলে। অনেশ্বরে মাংস মজা ভুনা খেলে। বিসর্গতে দুঃখী মানুষ সেবা চায়। চন্দ্রবিন্দুতে কাঁঠাল পাকলে গন্ধ ছড়ায়। হ্যালো ছোট বন্ধুরা, আমরা এখন শিখব 5টি ফুলের নাম, 5টি ফলের নাম, 5টি পশুর নাম, 5টি পাখির নাম এবং 5টি মাছের নাম, ইংলিশ এবং বাংলাতে এবং বানান করে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আছে ওয়াটার লিলি। ওয়াটার লিলি অর্থ শাপলা। ওয়াটার লিলি বানান WATER, ওয়াটার, লিলি LILY, লিলি, ওয়াটার লিলি অর্থ শাপলা। শাপলা বানান তালিবস্য একেরে শা, প লয়কেরে লা, শাপলা। তাহলে ওয়াটার লিলি অর্থ শাপলা। তারপরে আছে রোজ। রোজ অর্থ গোলাপ। রোজ বানান ROSE, রোজ অর্থ গোলাপ। গোলাপ বানান গ করে গো, লয় করে লা, প, গোলাপ। 3 নম্বর রয়েছে ম্যারিগোল্ড। ম্যারিগোল্ড অর্থ গাধা। ম্যারিগোল্ড বানান MARI, ম্যারি, গোল্ড GOLD, গোল্ড। ম্যারিগোল্ড অর্থ গাধা। গ চন্দ্রবিন্দু আকার, দয় করে দা, গাধা। 4 নম্বর রয়েছে চায়না রোজ। চায়না রোজ অর্থ জবা। চায়না রোজ বানান CHINA, চায়না। রোজ বানান ROSE, রোজ অর্থ জবা। জবা বানান জ বয়কের বা, জবা। 5 নম্বরে রয়েছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী। সানফ্লাওয়ার বানান SUN, সান, ফ্লাওয়ার বানান FLOWER, ফ্লাওয়ার। সানফ্লাওয়ার অর্থ সূর্যমুখী। সূর্যমুখী বানান দন্তের শয় দীর্ঘের সু, জয় রেপ সূর্য, ময় দীর্ঘকারে মু, ক্ষয় দীর্ঘকারে খি, মুখী, সূর্যমুখী। ছোট বন্ধুরা, এখন আমরা শিখব 5টি ফলের নাম। প্রথমে আছে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল। জ্যাকফ্রুট বানান JACK, জ্যাক। ফ্রুট বানান FRUIT, ফ্রুট, জ্যাকফ্রুট। কাঁঠাল বানান ক চন্দ্রবিন্দু আকার, ঠয়কের ঠা, ল, কাঁঠাল। 2 নম্বর রয়েছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ আম। ম্যাঙ্গো বানান MANGO, ম্যাঙ্গো। আম বানান সরেয়া ম, আম। 3 নম্বর রয়েছে অ্যাপল। অ্যাপল অর্থ আপেল। অ্যাপল বানান APPLE, অ্যাপল।
আপেল বানান সরেয়া পয়কারে পে ল আপেল। 4 নম্বরে রয়েছে অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা। অরেঞ্জ বানান ও আর এ এন জি ই অরেঞ্জ। কমলা বানান ক ম লয়কারেলা কমলা। 5 নম্বরে রয়েছে লিচি। লিচি অর্থ লিচু। লিচি বানান এল আই সি এইচ আই লিচি অর্থ লিচু। লিচু বানান লরসিকারে লি চরসিকারে চু লিচু। ছোট বন্ধুরা, এখন আমরা শিখব পশুর নাম। প্রথমে আছে টাইগার। টাইগার অর্থ বাঘ। টাইগার বানান টি আই জি ই আর টাইগার অর্থ বাঘ। বয়কারে বা ঘ বাঘ। 2 নম্বরে রয়েছে লায়ন। লায়ন অর্থ সিংহ। লায়ন বানান এল আই ও এন লায়ন অর্থ সিংহ। সিংহ বানান দন্তের স্বরসিকারে সি অনেশ্বর হ সিংহ। 3 নম্বরে রয়েছে ডিয়ার। ডিয়ার অর্থ হরিণ। ডিয়ার বানান ডি ডাবল ই আর ডিয়ার। হরিণ বানান হ রসিকারে রি ন হরিণ। 4 নম্বরে রয়েছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ হাতি। এলিফ্যান্ট বানান ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট অর্থ হাতি। হাতি বানান হয়কারে হা তরসিকারে তি হাতি। 5 নম্বরে রয়েছে ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। ক্যাট বানান সি এ টি ক্যাট। বিড়াল বানান বয়রসিকারে বি রয়কারে রা ল বিড়াল। ছোট বন্ধুরা, এখন আমরা শিখব 5টি পাখির নাম। 1 নম্বরে রয়েছে ম্যাকপাই। ম্যাকপাই অর্থ দোয়েল। ম্যাকপাই বানান এম এ জি পি আই ই ম্যাকপাই। দোয়েল বানান দাও করে দো অন্তস্থ একার ল দোয়েল। 2 নম্বর রয়েছে মাইনা। মাইনা অর্থ ময়না। মাইনা বানান এম ওয়াই মাই এন এ এইচ মাইনা। ময়না বানান ম অন্তস্থ নয়কারে না ময়না। 3 নম্বর রয়েছে পিজন। পিজন অর্থ কবুতর। পিজন বানান পি আই জি ই ও এন পিজন। কবুতর বানান ক বরসিকারে বু ত র কবুতর। 4 নম্বরে রয়েছে ডাব। ডাব অর্থ ঘুঘু। ডাব বানান ডি ও ভিই ডাব। ঘুঘু বানান ঘরে সুকারে ঘু ঘরে সুকারে ঘু ঘুঘু। 5 নম্বরে রয়েছে প্যারট। প্যারট অর্থ টিয়া। প্যারট বানান পি এ আর আর ও টি প্যারট অর্থ টিয়া। টরসিকারে টি পুন্তস্থ আকার টিয়া। ছোট বন্ধুরা, এখন আমরা শিখব 5টি মাছের নাম।
এক নম্বরে রয়েছে হিলসা। হিলসা অর্থ ইলিশ। হিলসা বানান HILSHA। হিলসা। ইলিশ বানান রস্যই লরসিকারি তালিবস্য ইলিশ। 2 নম্বর রয়েছে রুহুকার্প। রুহুকার্প অর্থ রুই। রুহুকার্প বানান ROHU। রুহু কার্প। কার্প বানান CARP কার্প। রুই বানান রস্যকার রু রস্যই রুই। 3 নম্বর রয়েছে ক্যাতলা। ক্যাতলা অর্থ কাতল। ক্যাতলা বানান CATLA ক্যাতলা অর্থ কাতল। কাতল বানান কয়েকারে কা ত ল কাতল। 4 নম্বর রয়েছে মৃগেল। মৃগেল অর্থ মৃগেল। মৃগেল বানান MRIGAL মৃগেল। মৃগেল অর্থ মৃগেল। বাংলায় মৃগেল বানান ময়রিকারে মি গয়কারে গে ল মৃগেল। 5 নম্বরে রয়েছে শিটফিশ। শিটফিশ অর্থ বোয়াল। শিটফিশ বানান SHEAT শিট। ফিশ বানান FISH ফিশ। শিটফিশ অর্থ বোয়াল। বোয়াল বানান বউ করে বো অন্তস্থ আকার ল বোয়াল। হ্যালো ছোট বন্ধুরা, আমরা আজকে শিখব মাছের নাম ইংলিশ এবং বাংলাতে এবং বানান করে। ফিশ অর্থ মাছ। তাহলে প্রথমে আমরা যে মাছের নাম শিখব সেটা হচ্ছে হিলসা। হিলসা অর্থ ইলিশ। হিলসা বানান HILSA হিলসা। ইলিশ বানান রস্যই লরসিকারি লি তালিবস্য ইলিশ। তারপর রয়েছে রুহুকার্প। রুহুকার্প অর্থ রুই। রুহুকার্প বানান ROHU রুহু। কার্প বানান CARP কার্প। রুহুকার্প অর্থ রুই। রুই বানান রস্যকার রু রস্যই রুই। তারপর রয়েছে ক্লাইম্বিং পার্স। ক্লাইম্বিং পার্স অর্থ কই। ক্লাইম্বিং বানান CLIMBING ক্লাইম্বিং। পার্স বানান PERCH পার্স। এর অর্থ হচ্ছে কই। কই বানান ক রস্যই কই। তারপর রয়েছে বেঙ্গল লস। বেঙ্গল লস অর্থ বৌ মাছ অথবা পুতুল মাছ। বেঙ্গল লস বানান BENGAL বেঙ্গল। লস বানান LOACH লস। বৌ মাছ বানান বউ করে বউ ময় করে মা স মাছ। অথবা যদি পুতুল মাছ শেখো তাহলে পুতুল মাছ বানান পরশ করে পু তরস করে তু ল পুতুল ময় করে মা স মাছ। তারপর রয়েছে শিটফিশ। শিটফিশ অর্থ বোয়াল। শিটফিশ বানান SHEAT শিট। ফিশ বানান
FISH ফিশ অর্থ বোয়াল। বোয়াল বানান ব করে বো, অন্তস্থ আকার ল, বোয়াল। তারপর রয়েছে স্টিঙ্গিং ক্যাটফিশ। স্টিঙ্গিং ক্যাটফিশ অর্থ শিং। স্টিঙ্গিং ক্যাটফিশ বানান STIN স্টিন, গিং GING গিং, ক্যাটফিশ ক্যাটফিশ বানান CATFISH ক্যাটফিশ। শিং বানান তালিবস্বর শিখে শি অনেশ্বর শিং। তারপর হচ্ছে ক্যাতলা। ক্যাতলা অর্থ কাতল। ক্যাতলা বানান CATLA ক্যাতলা। কাতল বানান কয়কারে কা ত ল কাতল। ট্রাউট। ট্রাউট অর্থ মৃগেল। ট্রাউট বানান TROUT ট্রাউট। মৃগেল বানান ময়রিকারে মি, গয়কারে গে ল মৃগেল। হাম্পিড ফেদার ব্যাগ। তারপর রয়েছে হাম্পিড ফেদার ব্যাগ। হাম্পিড ফেদার ব্যাগ অর্থ ফলি। হাম্পিড ফেদার ব্যাগ বানান HUMP হাম PED হাম্পিড। ফেদার ব্যাগ বানান FEATHER ফেদার ব্যাগ BACK ব্যাগ অর্থ ফলি। ফলি বানান ফ লরসিকারে লি ফলি। তারপর রয়েছে ক্যাটফিশ। ক্যাটফিশ অর্থ মাগুর। ক্যাটফিশ বানান CATFISH ক্যাটফিশ। মাগুর বানান ময়কারে মা, গরস্যকারে গো র মাগুর। তারপর রয়েছে স্ট্রাইপড স্নেকহেড। স্ট্রাইপড স্নেকহেড অর্থ শোল। স্ট্রাইপড স্নেকহেড বানান STRIPPED স্ট্রাইপড স্নেকহেড SNAKESEAD স্নেকহেড। শোল বানান তালিবস্য করে শো ল শোল। তারপর রয়েছে ক্লাউন নাইফ ফিশ। এর অর্থ হলো চিতল। ক্লাউন বানান CLOWN ক্লাউন। নাইফ বানান KNIFE নাইফ। ফিশ বানান FISH ফিশ। ক্লাউন নাইফ ফিশ অর্থ চিতল। তারপর রয়েছে গ্লাসি ফিশ। গ্লাসি ফিশ অর্থ চান্দা। গ্লাসি ফিশ বানান GLASSY গ্লাসি। ফিশ বানান FISH ফিশ অর্থ চান্দা। চান্দা বানান চয়কারে চা, নয় দয়াকার চান্দা। তারপর রয়েছে পমফ্রেট। পমফ্রেট অর্থ রূপচান্দা। পমফ্রেট বানান POM পম। ফ্রেট বানান FRET ফ্রেট। রূপচান্দা বানান রয় দীর্ঘের রূপ প রূপ, চয়কারে চা, নয় দয় আকার চান্দা রূপচান্দা। তারপর রয়েছে চাটা। চাটা অর্থ চাটা CHATA চাটা এবং বাংলায় চাটা বানান
চয়কারে চা, টয়কারে টা, চাটা। তারপরে রয়েছে লং উইস্কার্ড ক্যাটফিশ। লং উইস্কার্ড ক্যাটফিশ এর অর্থ আইর। তাহলে চলো এটার বানানটা আমরা শিখে নেই। লং, LONG, লং, উইস্কার্ড, উইস্কার্ড বানান WHISKERED, উইস্কার্ড। ক্যাটফিশ CATFISH, ফিশ, ক্যাটফিশ। আইর বানান সরেয়া রস্যই র, আইর। তারপর রয়েছে ডানকোনা। ডানকোনা এর বাংলা অর্থ ডানকোনা। তাহলে আমরা ইংলিশ বানানটা দেখে নেই। DANCANA, ডানকোনা। বাংলায় ডানকোনা বানান ডয়কারে ডা, ন ডান, ক নয়কারে না, ডানকোনা। তারপর রয়েছে ব্ল্যাক রুহু। ব্ল্যাক রুহু অর্থ কালীবাউস। ব্ল্যাক রুহু বানান BLACK, ব্ল্যাক। রুহু বানান RUHO, রুহু। কালীবাউস বানান কয়েকের কা, লরসিকের লি কালী, বয়কের বা, রস্যৌ দন্তরিস বাউস, কালীবাউস। তারপর রয়েছে সিলভার কার্প। সিলভার কার্প অর্থ সিলভার কার্প। ইংলিশে সিলভার কার্প বানান SILVER, সিলভার। কার্প বানান CARP, কার্প। বাংলায় সিলভার কার্প বানান দন্তের স্বরশিকারে শি, ল, ভয়কারে ভা, র, সিলভার। কার্প বানান কয়কারে কা, পরেপ, কার্প, সিলভার কার্প। তারপর রয়েছে পাবো ক্যাটফিশ। পাবো ক্যাটফিশ অর্থ পাবদা। পাবো ক্যাটফিশ বানান PABO, পাবো। ক্যাটফিশ বানান CAT, ক্যাট। ফিশ FISH, ফিশ অর্থ পাবদা। পাবদা বানান পয়কারে পা, ব, দয়কারে দা, পাবদা। অলিভ বার্ব। অলিভ বার্ব অর্থ সরপটি। অলিভ বার্ব বানান OLIVE, অলিভ। বার্ব বানান গুন্টিয়া লস। গুন্টিয়া লস অর্থ গুতুম। গুন্টিয়া লস বানান GUNTEA, গুন্টিয়া। লস বানান LOACH, লস। অর্থ গুতুম। গুতুম বানান গরসকারে গো, তরসকারে তো, ম, গুতুম। তারপরে রয়েছে তেলাপিয়া। তেলাপিয়া অর্থ তেলাপিয়া। তেলাপিয়া বানান TILAPIA, তেলাপিয়া। বাংলায় তেলাপিয়া বানান তয়কারে তে, লয়কারে লা, পরশিকারে পি, অন্তস্থ আকার, তেলাপিয়া। তারপর রয়েছে গ্যাংস রিভার স্প্যারেট। গ্যাংস রিভার স্প্যারেট অর্থ কাস্কি। গ্যাংস রিভার স্প্যারেট বানান GANGES, গ্যাংস। রিভার বানান RIVER, রিভার। স্প্যারেট SPART, স্প্যারেট। কাস্কি বানান
ক চন্দ্রবিন্দু আকার, চ করশিকারে কি, কাসকি। তারপরে রয়েছে গ্রাস কার্ভ। গ্রাস কার্ভ অর্থ গ্রাস কার্ভ। গ্রাস কার্ভ বানান GRASS। গ্রাস কার্ভ বানান CARP, কার্ভ। বাংলায় গ্রাস কার্ভ বানান গয়রফালা আকার দন্ত্রিস্য। গ্রাস কার্ভ বানান কয়কারে কা, পয়রেপ, কার্ভ। কাজরি। কাজরি অর্থ কাজরি। কাজরি বানান KAZORI, কাজরি। বাংলায় কাজরি বানান কয়কারে কা, জ, রয় দীর্ঘায় রি, কাজরি। তারপর রয়েছে ম্যাকারেল। ম্যাকারেল অর্থ বাটা মাছ। ম্যাকারেল বানান MACKEREL, ম্যাকারেল। বাটা মাছ বানান বয়কারে বা, টয়কারে টা, বাটা, ময়কারে মা, স, মাছ। শ্রিম্প। শ্রিম্প অর্থ চিংড়ি। শ্রিম্প বানান SHRIMP, শ্রিম্প। চিংড়ি বানান চরশিকারে চি, অনেশ্বর, রয়রসিকারে রি, চিংড়ি। তারপর রয়েছে স্ট্রাইপড ডোয়ার্ফ ক্যাটফিশ। স্ট্রাইপড ডোয়ার্ফ ক্যাটফিশ অর্থ ট্যাংরা। স্ট্রাইপড বানান STRIPPED, স্ট্রাইপড। ডোয়ার্ফ বানান DWARF, ডোয়ার্ফ। ক্যাটফিশ বানান CATFISH, ক্যাটফিশ। ট্যাংরা বানান টয়কারে টে, অনেশ্বর, রয়কারে রা, ট্যাংরা। তারপর রয়েছে বার্ব। বার্ব অর্থ পুঁটি। বার্ব বানান BARB, বার্ব। পুঁটি বানান প চন্দ্রবিন্দু রস্যু টয়রসিকারে টি, পুঁটি। তারপর রয়েছে জায়ান্ট স্নেকহেড। জায়ান্ট স্নেকহেড অর্থ গজার। জায়ান্ট স্নেকহেড বানান GIANT, জায়ান্ট। স্নেকহেড বানান SNAKE, স্নেক। হেড HEAD, স্নেকহেড। গজার বানান গ, জয়কারে যা, র, গজার। তারপর রয়েছে পাঙ্গাস। পাঙ্গাস এর বাংলা অর্থ পাঙ্গাস। পাঙ্গাস বানান PUNGAS। পাঙ্গাস বানান পয়কের পা, অনেশ্বর, গয়কের গা, দন্ত্রিস্য, পাঙ্গাস। স্পটেড স্নেকহেড। স্পটেড স্নেকহেড অর্থ টাকি। স্পটেড স্নেকহেড বানান SPOTTED, স্পটেড। স্নেকহেড বানান SNAK, স্নেক। হেড বানান HEAD, হেড। অর্থ টাকি। টাকি বানান টয়কারে টা, করশিকারে কি, টাকি। তারপর রয়েছে বাটারফ্লাই ফিশ এর বাংলা অর্থ বাটারফ্লাই ফিশ। বাটারফ্লাই ফিশ বানান BUTTER, বাটার, ফ্লাই FLY, ফ্লাই। ফিশ বানান FISH,
এইস ফিশ। বাংলায় বাটারফ্লাই ফিশ বানান বয়কের বা টয়কের টা র বাটার। ফয়লয় আকার রস্যই ফ্লাই ফিশ বানান ফয়রসিকের ফি দন্ত্রিস্য ফিশ। কারফু কারফু অর্থ কারফু। ইংলিশে কারফু বানান CARFU কারফু। বাংলায় কারফু বানান কয়েকের কা ফয়রে প্রস্যু কারফু। তারপর রয়েছে সিভেলে। সিভেলে অর্থ সামুদ্রিক বেলে। সিভেলে বানান SEAC। বেলে বানান BELE বেলে। সামুদ্রিক বেলে বানান দন্ত্রিস্য একের সা ময়রস্য করে মু দর ফলারস্যি ক। সামুদ্রিক বেলে বানান বয়কের বে লয়কের লে বেলে। নিডল ফিশ। নিডল ফিশ অর্থ কাকিলা। নিডল ফিশ বানান NEEDLE নিডল। ফিশ বানান FISH ফিশ। কাকিলা বানান কয়কেরে কা কয়রসিকেরে কি লয়কেরে লা কাকিলা। তারপর রয়েছে টায়ার ট্রাক স্পাইনি। টায়ার ট্রাক স্পাইনি বানান TIRE টায়ার ট্রাক TRACK ট্রাক। স্পাইনি SPINY স্পাইনি। বাইম বানান বয়কের বা রস্যই ম বাইম। তারপর রয়েছে ম্যাঙ্গো ফিশ। ম্যাঙ্গো ফিশ অর্থ তপসে। ম্যাঙ্গো ফিশ বানান MANGO ম্যাঙ্গো। ফিশ বানান FISH ফিশ। তপসে বানান প দন্ত্রিস্য একের সে তপসে। তারপর রয়েছে পাথর চাটা। পাথর চাটা অর্থ পাথর চাটা। ইংলিশে পাথর চাটা বানান PATHOR পাথর। চাটা বানান CHATA চাটা। বাংলায় পাথর চাটা বানান পয়কের পা থ র পাথর। চাটা বানান চয়কের চা টয়কের টা চাটা পাথর চাটা। তারপর রয়েছে ডলফিন। ডলফিন এর বাংলা অর্থ ডলফিন। ডলফিন বানান DOLPHIN ডলফিন। বাংলায় ডলফিন বানান ড ল ফরসিকের ফি ন ডলফিন। ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ এর বাংলা অর্থ ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ বানান FLING ফ্লাইং। ফিশ বানান FISH ফিশ। বাংলায় ফ্লাইং ফিশ বানান ফয়লয় আকার রস্যই অনেশ্বর ফ্লাইং ফিশ বানান ফরসিকের ফি দন্ত্রিস্য ফিশ। অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল অর্থ অ্যাঞ্জেল। ইংলিশে অ্যাঞ্জেল বানান ANGEL অ্যাঞ্জেল। বাংলায় অ্যাঞ্জেল বানান ল অ্যাঞ্জেল।
শার্ক, শার্ক অর্থ হাঙর। শার্ক বানান SHARK, শার্ক। হাঙর বানান হয়কারে হা উময় গয় র, হাঙর। জেলিফিশ, জেলিফিশের বাংলা অর্থ জেলিফিশ। জেলিফিশ বানান GELLY, জেলি। ফি বানান FISH, ফিশ। বাংলায় জেলিফিশ বানান জয়কারে যে লরে শিকারে লি, জেলি। ফি বানান ফরে শিকারে ফি দন্তেরিস্য, ফিশ। তারপর রয়েছে গোল্ডফিশ। গোল্ডফিশ অর্থ সোনালী মাছ। গোল্ডফিশ বানান GOLD, গোল্ড। ফিশ বানান FISH, ফিশ। সোনালী মাছ বানান দন্ত্রিস্য করে স, নয় করে না, লয় দীর্ঘিকারে লি, সোনালী। মাছ বানান ময় করে মা স, মাছ। স্টারফিশ, স্টারফিশের বাংলা অর্থ স্টারফিশ। ইংলিশে স্টারফিশ বানান STAR, স্টার। ফিশ FISH, ফিশ। বাংলায় স্টারফিশ বানান দন্ত্রিশয় আকার র, স্টার। ফিশ বানান ফরশিকারে ফি দন্ত্রিস্য, ফিশ। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমরা এখন শিখব কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর। তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন, আমাদের দেশের নাম কি? উত্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আয়তন কত? উত্তর, 1,48,393 বর্গ কিলোমিটার। 3, বাংলাদেশের জেলা কয়টি? উত্তর, 64টি। 4, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর, ঢাকা। 5, আমাদের জাতীয় ভাষা কি? উত্তর, বাংলা ভাষা। 6, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? উত্তর, চট্টগ্রাম। 7, বাংলাদেশের জাতীয় সংসদ কোথায় অবস্থিত? উত্তর, শেরেবাংলা নগর, ঢাকা। 8, বাংলাদেশের জাতীয় শহীদ দিবস কবে? উত্তর, 21শে ফেব্রুয়ারি। 9, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? উত্তর, 26শে মার্চ। 10, বাংলাদেশের বিজয় দিবস কবে? উত্তর, 16ই ডিসেম্বর। 11, ভাষা শহীদ কে কে? উত্তর, সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর রহমান। 12, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 13, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তর, তাজউদ্দিন আহমেদ। 14, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর, বেগম খালেদা জিয়া। 15, বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, শাহবাগ, ঢাকা। 16, বাংলাদেশের বৃহত্তর সেতু কোনটি? উত্তর, বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু। 17,
বাংলাদেশের বৃহত্তর রেলওয়ে স্টেশন কোনটি? উত্তর কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। 18 বাংলাদেশের বৃহত্তর বন কোনটি? উত্তর সুন্দরবন। 19 বাংলাদেশের বৃহত্তর চিড়িয়াখানা কোনটি? উত্তর মিরপুর চিড়িয়াখানা, ঢাকা। 20 বাংলাদেশের বৃহত্তর বিমানবন্দর কোনটি? উত্তর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আমরা এখন শিখব অ্যালফাবেট অর্থাৎ ইংরেজিতে বর্ণমালা শিখব। প্রথমে আমরা এ লিখব। এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে এ লিখছি। এ লেখা কমপ্লিট। এখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে এ লিখেছি। অরেঞ্জ অর্থ কমলা, অর্থাৎ আমরা কমলা কালার দিয়ে এ লিখেছি। তাহলে এরপরে এখন কি হবে? বি। চলো এবার আমরা বি লিখব। এখানে আমরা বি লিখব পিঙ্ক কালার দিয়ে। পিঙ্ক অর্থ হচ্ছে গোলাপি, অর্থাৎ আমরা গোলাপি কালারের রং দিয়ে বি লিখছি। আমাদের বি লেখা কমপ্লিট। বির পরে আছে কি? সি। আমরা এখন লিখব সি। তাহলে চলো আমরা সি লিখি। আমরা এখন সি লিখব ব্লু কালার দিয়ে। তাহলে চলো আমরা সি লিখে নেই। আমাদের সি লেখা কমপ্লিট। এবিসিডিতে 26টি বর্ণ আছে, এর মধ্যে আমাদের 3টা লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সির পরে কি হয়? ডি। এখন আমরা ডি লিখব। ডি লেখার আগে দেখো এখানে কতগুলো বল রয়েছে। এখন আমরা লিখব ডি। ডি লিখব আমরা রেড কালার দিয়ে। রেড অর্থ লাল, তাহলে আমরা লাল রং দিয়ে ডিটা লিখছি। আমাদের ডি লেখা কমপ্লিট। ডির পরে হলো ই। এখন আমরা লিখব ই। এটা আমরা কি কালার দিয়ে লিখব বলতো? এটা আমরা লিখব রেড কালার দিয়ে। একটু আগে আমরা শিখেছিলাম রেড অর্থ লাল, অর্থাৎ আমরা লাল রং দিয়ে এখন ই লিখছি। এরপরে হলো এফ। আমরা এখন লিখব এফ। তাহলে চলো আমরা এফ লিখি। এফে আমরা রেড কালার দিয়ে লিখব। একটু আগেও কিন্তু আমরা রেড কালার দিয়ে লিখেছিলাম ই। তাহলে রেড অর্থ কি? রেড অর্থ হচ্ছে লাল, অর্থাৎ আমরা লাল রং দিয়ে এফও লিখে নিচ্ছি। এফ লেখা কমপ্লিট। এখন আমরা লিখব জি। জি লেখার আগে আমরা একটু ক্যাটের ডান্স দেখে নেই। এখন আমরা লিখব জি। জিও আমরা রেড কালার দিয়েই লিখব। জি লেখা কমপ্লিট। জির পরে আছে এইস। এখন আমরা লিখব এইস। এইসে আমরা রেড কালার ব্যবহার করছি। তাহলে রেড কালার দিয়ে আমরা এইসটা লিখে নেই। এইস লেখা কমপ্লিট। এইসের পরে আছে হলো আই। তাহলে আমরা এখন লিখব আই।
আইতে আমরা রেড কালার ইউজ করব না, আইতে আমরা বেগুনি কালার দিয়ে আই লিখব। এখন আমরা লিখব জে, যেতে আমরা রেড কালার ইউজ করছি, রেড কালার দিয়ে জে লিখছি। আমাদের লেখা কমপ্লিট। জের পরে হয় হলো কে, এখন আমরা লিখব কে। কে লিখব আমরা পিঙ্ক কালার দিয়ে। পিঙ্কের বাংলা অর্থ হচ্ছে গোলাপি, তাহলে আমরা গোলাপি কালার দিয়ে কে লিখছি। আমাদের কে লেখা কমপ্লিট। কের পরে আছে এল, আমরা এখন লিখব এল। এলেও আমরা বেগুনি কালার দিয়ে এল লিখছি। আমাদের এল লেখা কমপ্লিট। এল এর পরে কি হয় বলো তো? এল এর পরে হয় হলো এম, তাহলে আমরা এখন লিখব এম। এম আমরা লিখব পিঙ্ক কালার দিয়ে। পিঙ্ক অর্থ হচ্ছে গোলাপি। আমরা এখন গোলাপি রং দিয়ে এম লিখে নিচ্ছি। আমাদের এম লেখা কমপ্লিট। এম এর পরে আছে এন, তাহলে চলো আমরা এখন এন লিখে নিই। আমরা এখন লিখব এন, তাহলে এন আমরা কি কালার দিয়ে লিখব বলো তো? ব্লু কালার দিয়ে। আমরা ব্লু কালার দিয়ে এনটা লেখা শেষ করছি। এন লেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এন এর পরে কি হয় বলো তো? এন এর পরে হয় ও, তাহলে আমরা এখন লিখব ও। ও লেখার আগে চলো আমরা একটু ক্যাটের ডান্স দেখে নেই। দেখো কত সুন্দর ডান্স করছে। তাহলে এখন আমরা লিখব ও। ওতে আমরা কি কালার ইউজ করব বলো তো? ওতে আমরা রেড কালার ইউজ করব। আমরা আগে শিখেছিলাম রেড অর্থ লাল, অর্থাৎ আমরা লাল রং দিয়ে এখন ও লিখব। তাহলে চলো আমরা ওটা লিখে নেই। ও লেখা আমাদের কমপ্লিট। ওর পরে আছে হলো পি, তাহলে আমরা এখন কি লিখব বলো তো? আমরা এখন লিখব পি। তাহলে চলো আমরা পিটা লেখা শুরু করি। পি আমরা লিখব পিঙ্ক কালার দিয়ে। আমরা আগে শিখেছিলাম পিঙ্ক অর্থ হচ্ছে গোলাপি রং, তাহলে আমরা পিটা গোলাপি রং দিয়ে লিখছি। আমাদের পি লেখা কমপ্লিট। পির পরে কি হয় বলো তো? পির পরে হয় কিউ, তাহলে আমরা এখন লিখব কিউ। কিউ আমরা লিখব পিঙ্ক কালার দিয়ে। পিঙ্ক অর্থ গোলাপি, তাহলে চলো আমরা কিউটা লিখে নেই। আমাদের কিউ লেখা হয়ে গিয়েছে। কিউ এর পরে আছে হচ্ছে আর, তাহলে আমরা এখন লিখব আর। আর লেখার আগে চলো আমরা ক্যাট কি বলে শুনি। ছোট্ট বন্ধুরা, তোমরা খুবই ভালো পড়ছো এবং লিখছো। যদি তোমরা এভাবে ভালো করো তাহলে তোমাদের জন্য আমি গিফট বক্স নিয়ে আইবো। তাহলে আমরা এখন লিখব আর। আর আমরা পার্পল কালার দিয়ে লিখছি। আর লেখা কমপ্লিট। আর এর পরে কি আছে বলো তো? আর এর পরে আছে হলো
এস। আমরা তাহলে এখন লিখব এস। তাহলে চলো আমরা এস লিখে নেই। এস আমরা কি কালার দিয়ে লিখবো বলো তো? রেড কালার দিয়ে লিখবো। রেড অর্থ আমরা কি শিখেছিলাম? লাল। অর্থাৎ আমরা লাল রং দিয়ে এস লিখলাম। এস এর পরে রয়েছে টি। আমরা এখন লিখব টি। তাহলে চলো আমরা টি লিখে নেই। আমরা এখন টি লিখব অরেঞ্জ কালার দিয়ে। অরেঞ্জ অর্থ কমলা। তাহলে আমরা কমলা কালারের রং দিয়ে টি লিখলাম। টি লেখা হয়ে গিয়েছে। এখন আমরা লিখব ইউ। ইউ লেখার আগে চলো আমরা গিফট বক্সগুলো দেখি কি আছে এর মধ্যে। চলো আমরা গিফট বক্সগুলো এখন ওপেন করি। এখানে 3টা বক্স রয়েছে। চলো একটা খুলে দেখি। ওয়াও, এর মধ্যে ক্যাট লুকিয়ে ছিল। তাহলে চলো আমরা এখন ইউ লেখাটা শিখে নেই। ইউ আমরা এখানে রেড কালার দিয়ে লিখছি। রেড অর্থ বলেছিলাম লাল। অর্থাৎ আমরা লাল রং দিয়ে ইউ লিখেছি। এর পরে রয়েছে ভি। তাহলে আমরা এখন লিখব ভি। আমরা ভি রেড কালার দিয়ে লিখব। রেড অর্থ হচ্ছে লাল। তাহলে আমরা রেড কালার দিয়ে ভিটা লিখে নিচ্ছি। ভি লেখা আমাদের কমপ্লিট। ভির পরে কি হবে বলো তো? ভির পরে হবে ডব্লিউ। তাহলে আমরা এখন লিখব ডব্লিউ। ডব্লিউ আমরা লিখব অরেঞ্জ কালার দিয়ে। অরেঞ্জ অর্থ কমলা। তাহলে আমরা এখন অরেঞ্জ কালার দিয়ে ডব্লিউ লিখে নিচ্ছি। আমাদের ডব্লিউ লেখা শেষ। ডব্লিউর পরে হবে এক্স। তাহলে চলো আমরা এখন এক্স লিখি। ছোট বন্ধুরা, এক্স লেখার আগে তোমাদের জন্য একটা গিফট আছে। তোমরা খুব ভালো পারছো, সেই জন্য তোমাদের জন্য সুন্দর একটা গিফট। চলো আমরা গিফট বক্সগুলো থেকে খুলে দেখি কি আছে এর মধ্যে গিফট তোমাদের জন্য। দেখো, ওয়াও, প্লেন। তোমাদের জন্য সুন্দর একটা প্লেন। আমরা এখন এক্স লিখব ব্লু কালার দিয়ে। তাহলে চলো আমরা ব্লু কালার দিয়ে এক্স লিখে নিই। আমাদের এক্স লেখা কমপ্লিট। এক্স এর পরে হয় ওয়াই। তাহলে আমরা এখন লিখব ওয়াই। ওয়াইও আমরা ব্লু কালার দিয়ে লিখব। তাহলে চলো আমরা ওয়াই লেখা কমপ্লিট করি। ওয়াই লেখা শেষ। এখন আমরা কি লিখবো বলো তো? এখন আমাদের আর একটাই ওয়ার্ড আছে, সেটা হচ্ছে জেড। তাহলে আমরা এখন লিখব জেড। জেড আমরা কি কালার দিয়ে লিখবো বলো তো? জেড লিখবো আমরা অরেঞ্জ কালার দিয়ে। আমরা আগেই শিখেছিলাম অরেঞ্জ অর্থ কমলা। তাহলে আমরা কমলা কালারের রং দিয়ে জেড লিখে নিচ্ছি। জেড লেখা আমাদের কমপ্লিট।